আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে প্রচুর গরম, প্রচণ্ড রোদ পড়ছে। এই যে দেখেন, রোদের কারণে দিশেহারা। তো আজকে কবুতরকে রোদ্রে এবং গরম থাকার কারণে আমি লেবু দিব, অনেক বড় বড় লেবু রস দিব কবুতরকে। প্রতি 1 লিটারে 1 মিলি পরিমাণ যেন পরে লেবুর রস, ওই হিসাবে দিব। এবং অবশ্যই আপনারাও চেষ্টা করবেন অতিরিক্ত গরমে যেন 1 লিটারে 1 হিসেবে দেওয়া যায়, তাহলে হয়তো আশা করি অনেকটা ভালো হবে। আর কবুতর যখন খাবার দিবেন অবশ্যই একটু চেক রাখবেন। অনেক কবুতর খায় না, যেমন এই কবুতরটা দেখেন খাচ্ছে না। হ্যাঁ, ওদিকে কিছু কবুতর খাবার দিচ্ছি, খাচ্ছে। মাশাআল্লাহ, দেখেন, একটু খেয়াল রাখতে হবে কোনটা খাচ্ছে কোনটা খাচ্ছে না। যদি কোনো কবুতর না খায় তাহলে বুঝতে হবে এটা শরীরটা ভালো না, বা দেখা গেছে একটু অসুস্থ ভাব এরকম থাকলে 1-2 দিন আগে থেকে একটু খাবার কম খায়। হ্যাঁ, আর যদি মাশাআল্লাহ খাবার সব ঠিকঠাক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে দেখেন কিছু কবুতর রাখছি, খাচ্ছে, আলহামদুলিল্লাহ সবগুলো খাচ্ছে। তো অতিরিক্ত রৌদ্রের কারণে আজকে আমরা কবুতরকে লেবু রস দিব। চলুন সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে শেয়ার করতেছি কি পরিমাণ দেব, কয়টা দিব, কতটুকু পানি। এখানে আমরা 30 লিটার পানি লাগে, 30 লিটার পানি দিব। এই বালতিটা 30 লিটারের বালতি। 30 লিটার পানি নেওয়ার পরে আমরা 30 মিলি পরিমাণ লেবুর রস নিব। বড় বড় 2টা লেবু নিলাম, অনেক বড় লেবু। এই 2টা লেবু আমরা এখান থেকে 30 মিলির উপরে যেন লেবুর রস হয় ওই পরিমাণ আমরা রস এখান থেকে বের করব, এবং বের করে আমরা 30 লিটার পানির সাথে মিক্স করব, যেন আমাদের প্রতি লিটারে 1 মিলি পরিমাণ রস হয়। এবং ওই পরিমাণ আমরা আজকে গরম প্রচুর থাকার কারণে কবুতরকে খাবারের পানির সাথে দিব। দেখেন জাম্বুরের মতো কি অবস্থা। প্রচুর রস হবে ইনশাল্লাহ। দেখেন খুব দানাদার। দেখেন ভিউয়ার্স, লেবু কাটা হয়ে গেছে। এখন আমরা চিবে রসটা আমরা এখানে দিব। প্রচুর রস হবে ইনশাল্লাহ, বেশি হলে সমস্যা নাই, কম যেন না হয়, একটা লিমিট থাকবে। এই যে এগুলো আমরা অলরেডি চিপা নিলাম, চিপা নিয়ে মশলা দিলে আমাদের দেখেন রস কি পরিমাণ। এই যে আমাদের রস হয়েছে প্রায় কাছাকাছি 100 মিলি মতো, হয়তো এটা আমরা 2 বার দিব ইনশাল্লাহ। তো এই রসটার মাঝখানে আপনারা একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি ছেঁকে নেন তাহলে এটার মধ্যে একটু রসটা ছাড়া আছে, দানা আছে। হ্যাঁ, এগুলো আপনি একটু ছেঁকে নেবেন, এভাবে লাড়বেন। দেখেন এই রস খাইলে অনেক কবুতর আছে যে ভিতরে চর্বি হয়ে যায়, বুঝছেন। ইনশাল্লাহ ওই চর্বিটা কেটে যাবে ইনশাল্লাহ এই লেবুর রসের কারণে। দেখেন কি পরিমাণ দানা। লেবুগুলো অনেক বড় বড় ছিল, সেই জন্য রসও বেশি হয়েছে। যেহেতু আমরা কবুতরকে খাওয়ামু, যে লেবুটা রসালো হবে বা রস বেশি পরিমাণ থাকবে ওইটি আনার চেষ্টা করি, ওইটা আপনারাও আনার চেষ্টা করবেন। দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই যে রসটা দেখছেন, এই যে রসটা, এই সবটা রসে দিয়ে দিলাম। যেহেতু আমরা 1 মিলি উপরে আছে, কোনো সমস্যা নাই। দেখেন কালারটা একটা চেঞ্জ হয়ে গেছে।
আমরা পানি বানাইলাম, খাসার কবুতর আছে কিছু, এগুলোকে আমরা পানি দিচ্ছি। দেখেন প্রচুর গরমের কারণে কবুতর দিশেহারা, পানি খাচ্ছে। দেখেন এগুলোকে এখন পানি দিব। দেখেন পানির জন্য কি করতেছে, সবগুলো আমার দিকে তাকালে যে আমি কি নিয়ে আসছি সেটা দেখতেছে। এই যে রাখলাম পানি, যাও 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 যাও, সব খেয়ে ফেলো। সময়ত ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুক। কারণ আমি যে ভিডিওটি বানাই সেটা হচ্ছে মূলত পাবলিকের কল্যাণের জন্য। অধিকাংশ মানুষ যারা কবুতর শৌখিন তারা কীভাবে লালন পালন করবে সেটা হয়তো তারা বুঝতে পারে না, বা বুঝারও কথা না। যদি কোনো মানুষের কাছ থেকে প্রশিক্ষণ না নিয়ে শুরু করে উনি অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো আমরা চাই, বিশেষ করে আমি চাই যে একটা মানুষ যেমনই হোক যেভাবেই হোক কবুতর সে শখে পালন শুরু করেছে সে যেন পিছপা না হয়। সেজন্যই আমি আমার জায়গা থেকে যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে ওই জায়গা থেকে আমরা চেষ্টা করি যেন মানুষকে কিছু না কিছু বোঝানোর জন্য কিছু না কিছু যেন করতে পারি, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো যাই হোক, সবার জন্য দোয়া ও শুভকামনা। জাযাকাল্লাহ খায়র।